হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো পারফেক্ট রসগোল্লা তৈরি। রসগোল্লা পারফেক্ট হয়েছে কিনা এইটা বোঝার জন্য রসগোল্লার রস থেকে তুলে সম্পূর্ণ রস বের করে দিয়ে আবার যদি রসে দেয়া যায় তাহলে আবার রস শোষণ করে নেবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি ছানাটি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে ঠান্ডা জল নিয়েছি। এখন গুঁড়া দুধটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়া দুধে কোনো দলা বেঁধে না থাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে চুলাটা অন করে দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে দুধটাকে ফুটতে দিতে হবে। দুধ যখন ফুটে এরকম একটি বলক চলে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে ছানাটা তৈরি করে নিতে হবে। আমি আজকে ভিনেগার দিয়ে ছানা তৈরি করব। এর জন্য 1 টেবিল চামচ ভিনেগারের মধ্যে আমি 2 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটি আমি দুধে দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই ছানাটি তৈরি করে নিতে পারবেন। মিশ্রণটি দেওয়ার পরে এখন একটু নেড়েচেড়ে মিশাতে থাকলে দেখবেন ছানাটি কাটতে শুরু করে দিয়েছে। ছানা যখন সম্পূর্ণ কেটে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলার উপরে বেশিক্ষণ রাখলে ছানাটি শক্ত হয়ে যাবে, তখন আর মিষ্টিগুলো ভালো হবে না। ছানা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টিও ভালো হবে না। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটি স্ট্রেনারের উপরে কাপড় বিছিয়ে নিয়েছিলাম, সেখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাতে করে ভিনেগারের গন্ধটাও চলে যাবে এবং ছানাটি শক্ত হওয়ার আর ভয় থাকবে না। সম্পূর্ণ জল চিপে ফেলে দিতে হবে, যাতে করে ছানাতে একটুকু জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ছানাটা খুব ভালোভাবে চিপে নিয়েছি। ছানাতে এ পর্যায়ে একটুকু আর জল নেই, একেবারে শুকনা ছানাটা। এখন ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি কিভাবে মথে নিচ্ছি আপনারা আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন। ছানাগুলোকে একটু সময় নিয়ে যদি এইভাবে মথে নেওয়া যায় তাহলে ছানাটি খুবই স্মুথ হবে এবং মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হবে। ছানা মথে নেওয়া হয়ে গেছে, আমি একটু রোল করে নিচ্ছি। নিয়ে আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব, যাতে করে সকল মিষ্টিগুলো একই মাপের হয় এর জন্য। এখন কেটে নেওয়ার পরে আমি এখান থেকে একটা লাচি নিয়ে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আকারের এই শেপগুলো দিয়ে দিতে পারবেন। আমি রসগোল্লাগুলো একটু ছোট আকারের করে তৈরি করছি, তবে খেয়াল রাখতে হবে এই শেপ দেওয়ার সময় যেন রসগোল্লার ওপরে কোনো ফাটল বা দাগের সৃষ্টি না হয়, তাহলে মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। সব শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যেই পরিমাণে চিনি নেবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী তার ডাবল পরিমাণে জল দিতে হবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই শিরাটাকে ফুটতে দেব। চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির শেপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে এই রসগোল্লার শেপগুলো রসে দেওয়া যাবে না। এক এক করে সব রসগোল্লার শেপ দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিতে হবে। আবারও 10 মিনিট ঢেকে রাখার পরে আমি খুলে নিচ্ছি। এইভাবে 20 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল পারফেক্ট রসগোল্লা।
রসগোল্লাটা চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। রসগোল্লাগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা করে একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই রসগোল্লাটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারা আমার রেসিপি ফলো করে এইভাবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমার ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।